হার দিয়েই সুপার এইটের মিশন শুরু করেছে টাইগাররা। তবে এই হার নিয়ে বসে থাকার সময় নেই বাংলাদেশের সামনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষের পরদিনই শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নেমে পড়তে হবে টিম টাইগার্সকে। অস্ট্রেলিয়া ম্যাচের ব্যর্থতা ভুলে তাই ভারত ম্যাচের দিকে নজর সবার। ভারতের বিপক্ষে ম্যাচেও একাদশে আসতে যাচ্ছে বদল। ভারতের বিপক্ষে কেমন হতে পারে টাইগারদের একাদশ? অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর টাইগারদের জন্য কঠিন হয়ে গেছে সেমিফাইনালে যাওয়ার রাস্তা। সেমিতে যেতে হলে শেষ দুই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে, যার প্রথমটি অনুষ্ঠিত হবে ভারতের বিপক্ষে। অ্যান্টিগায় প্রথম ম্যাচটিতে দিবারাত্রি হলেও ভারতের বিপক্ষে ম্যাচটি হবে দিনের আলোতে। বরাবরের মতোই ব্যর্থ হয়েছে ওপেনিং জুটি। টানা দুই ম্যাচে ডাক মেরেছেন তানজিদ হাসান তামিম। বিশ্বকাপে 5 ম্যাচ খেলে কেবল এক ম্যাচে 30-এর উপর রান করেছেন তিনি। ভারতের বিপক্ষে তাই তামিমের একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনাই বেশি। ওপেনিংয়ে সফল হতে পারেননি লিটন কুমার দাসও। 16 রান করতে তিনি খরচ করেছেন 25টি বল। তবুও ভারতের বিপক্ষে একাদশে থাকবেন তিনি। তানজিদ তামিমের বদলে একাদশে ফিরতে পারেন সৌম্য সরকার। টানা অফ ফর্ম কাটিয়ে অবশেষে রানের দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে 36 বলে 41 রানের ইনিংস খেলেছেন তিনি। ভারতের বিপক্ষে ম্যাচেও বাড়তি দায়িত্ব থাকবে নাজমুল শান্তর উপর। মাঝে দুই ম্যাচে রান না পেলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারও রানে ফিরেছেন তাওহিদ হৃদয়। 28 বলে 2-4 আর 2-6-এ 40 রানের ইনিংস খেলেছেন তিনি। ভারতের বিপক্ষে হৃদয়কেও নিতে হবে বাড়তি দায়িত্ব। ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুবিধা করতে পারেননি আর কোনো ব্যাটার। সাকিব আল হাসান করেছিলেন কেবল 8 রান। মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটও হাসেনি ওই দিন। 3 বলে 2 রান করে ফিরেছেন প্যাভিলিয়নে। একাদশে সুযোগ পাওয়া মাহিদি হাসান রানের খাতা খুলতেই পারেননি। তবে বোলিংয়ে দারুণ করেছেন তিনি। স্পিন বোলিংয়ে রিশাদের উপরই মূল দায়িত্ব থাকবে। সাথে একাদশে থাকবেন শেখ মাহিদিও। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিং না করলে ভারতের বিপক্ষে বোলিংয়ে বাড়তি দায়িত্ব নিতে হবে বিশ্বসেরা অলরাউন্ডারকে। সাকিবের বোলিংয়ের উপরই নির্ভর করবে ভারতের বিপক্ষে কেমন করবে টিম টাইগার্স। এবারের বিশ্বকাপে প্রতি ম্যাচে ভালো করলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সুবিধা করতে পারেননি টাইগার পেসাররা। মুস্তাফিজ, সাকিব, তাসকিন তিনজনই খরুচে ছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। সাকিব মুস্তাফিজের তুলনায় পারফরম্যান্স কিছুটা পিছিয়ে ছিল তাসকিন আহমেদের। তবে ভারতের বিপক্ষে তাসকিনের রেকর্ড বিবেচনাতে একাদশে থাকবেন তিনি। ফর্মে থেকে বিশ্বকাপে আসলেও ভারতের বিপক্ষেও একাদশে সুযোগ মিলছে না শরীফুল ইসলামের। ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, শেখ মাহিদি, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান। আপনারা কি মনে করেন ভারতের বিপক্ষে এটাই টাইগারদের সেরা একাদশ, নাকি পরিবর্তন দেখতে চান কোথাও? জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে।